বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে তো অনেক রকম তরকারি খেয়েছো। একবার আমার মতো এরকম তরকারি দিয়ে করে খেয়েও, অপূর্ব স্বাদ হয়। একবার করে অন্তত খেয়ে দেখো। আমি 7 রকম সবজি দিয়ে রান্নাটা করছি। তোমরা যে যেরকম ইচ্ছে হবে সেরকম সবজি দিয়ে রান্নাটা করতে পারবে। তবে চলো শুরু করি। মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে রান্নাই তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি কি হবে, তবে চলো দেখে নাও। আজকে আমার রেসিপি হবে 6 রকম সবজি দিয়ে চিংড়ি মাছের তরকারি। 1 2 3 4 5 6 ও 7 রকম তরকারি দিয়ে। আমি তার জন্য চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আলু নিয়ে নিয়েছি, কুমড়ো নিয়ে নিয়েছি, শসা নিয়ে নিয়েছি, পটল নিয়ে নিয়েছি, ঝিঙে নিয়ে নিয়েছি, গাঁটি কচু নিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি আদা জিরে বাটা, সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। দেবো তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। এই এক এক পাঁচ 15-20 মিনিট 30 মিনিট মতো ধরে ভেজে নেব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো সব উল্টে দিলাম। এবার এ পাশটাও এই 20-30 মিনিট সেকেন্ড ধরে ভেজে নেব। বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। এক হাতে ভিডিও করছি তো। মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটাকেও একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি আলুটা। প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুমড়োটা। এই কুমড়োটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেব।
এক হাতে করছি তো বন্ধুরা, একটু মানিয়ে নিও। এই কুমড়োটাও একটু ভেজে নেব। কুমড়োটাও একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গাঁটি কচু। এই গাঁটি কচুটা দিয়েও একটু ভেজে নেব। গাঁটি কচুটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটা দিয়ে দিলাম, শসাটাও দিয়ে দিলাম। এবার এগুলোও ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে একটা একটা করেও ভাজতে পারো, আমি একসাথেই ভেজে নিচ্ছি। ভালো করে সবজিগুলো ভেজে নেব। সবজি ভাজলে তাহলে তরকারির টেস্টটা ভালো আসবে। শসা আর পটলটাও ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ঝিঙে আর সজনে ডাঁটা। এবার এগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব ভালো করে মিশিয়ে দেবো। সব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। ফ্লেমটাকেও মিডিয়াম করে দেবো। সবজিগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। তার আগে দিয়ে দিচ্ছি টমেটো। ভালো করে মিশিয়ে দেবো।
দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দেব। তার আগে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দেব। টমেটোগুলো সব নরম হয়ে গেছে। আদা জিরে দিয়েও আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম জল। তোমরা যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা দেবে। আমাদের একটু গ্রেভি থাকবে, সেই অনুপাতে আমি জলটা দিলাম। এবার ফুটে উঠলে আবারও আমি হালকা ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে বন্ধুরা। আবারও আমি একটু 5 মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দেবো। তাহলে বন্ধু তৈরি হয়ে গেল 7 রকম সবজি দিয়ে চিংড়ি মাছের তরকারি। রেসিপি যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করো, কমেন্টে জানিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা। তোমাদের কাছে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করার জন্য, আর বেল আর বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই বন্ধুরা। আজ আসি, আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো হয়েছো, ভালো থেকো, আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।